আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম ভিপি টিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো যারা টাচ টয়লেট খুলতে পারেন না বা নতুন নিয়মে কীভাবে টাচ টয়লেট খুলতে হয় তা আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো। সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা দেখার শেষে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন। তো নতুন নিয়মে টাচ টয়লেট খোলার জন্য আমাদের প্রথমে কী করতে হবে? প্রথমেতে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে নিচে দেখেন কর্নারে সার্চ বার আছে। এই যে কর্নারে সার্চ বার, এখানে একটা চাপ দিব। দেওয়ার পরে উপরে লিখবো, উপরে সার্চ বারে সার্চ করব টাচ টয়লেট, TU TURSTWELLET টাচ টয়লেট। এই যে দেখেন সরি গাইস, এই যে দেখেন 2 নম্বরে আছে টাচ টয়লেট। এইটা আমরা ইনস্টল করে নেব। তা আমার ইনস্টল আছে, সরাসরি আমি কি করব, এটাতে ঢুকে যাব। তো আমরা দেখে নিলাম আমরা কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে আমাদের ট্রাস্টওয়ালেট অ্যাপসটা ইনস্টল করব, প্লাস আমাদের আইফোন বা iOS ডিভাইসে কিভাবে অ্যাপেল স্টোর থেকে আমরা ট্রাস্টওয়ালেট ইনস্টল করব, এই প্রসেসটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। তো এবার আমরা আমাদের মেইন টপিকে চলে আসি, আমরা কিভাবে আমাদের ট্রাস্টওয়ালেট অ্যাপসটা সেট আপ করব, এই বিষয়টা এখন আমরা কি এখান থেকে দেখে নেব। তো বিষয়গুলো দেখার জন্য সর্বপ্রথম আমাদের ফোনে ইনস্টল করার পর ট্রাস্টওয়ালেট যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের উপর কি আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দুটো অপশন আপনাদের সামনে শো করবে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, আরেকটা হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো যেহেতু আপনারা বিগিনার বা নিউ ইউজার, তো সেক্ষেত্রে আপনারা কি এখানে উপরে যে ক্রিয়েট নিউ ওয়ালেট অপশনটা আছে, এটাতে কি একটা ক্লিক করে দেবেন সরাসরি। তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন একটা পাসওয়ার্ডের কিন্তু অপশন চলে আসবে। তো পাসওয়ার্ডটা কেন আপনারা বলতে পারেন, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের সিকিউরিটির জন্য, যেহেতু আপনাদের এই অ্যাপসটার ভিতরে যেন কেউ র্যান্ডমলি লগ ইন করতে না পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের মনে থাকে বা আপনি মনে রাখতে পারবেন এরকম 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সহজে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, 1 2 3 4 5 6। ঠিক আছে, দেন এটা আমি কিন্তু আবার রিপিট করব। ঠিক আছে, 1 2 3 4 5 6। তো আমার পাসওয়ার্ডটা কনফার্ম। দেন আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক লগ ইন কোনো অপশন থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কনফার্ম যে অপশনটা আছে, কনফার্ম একটা ক্লিক করবেন। দেন আপনি ফিঙ্গারপ্রিন্ট আপনার যদি ডিসপ্লেতে থাকে বা আপনার যদি সাইডে থাকে, আপনি এটাতে সরাসরি ক্লিক করে দিবেন। এখানে সামনে যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি ক্লিক করবেন হচ্ছে এখানে যে যেই ক্রস যে অপশনটা আছে, সরাসরি ক্রসে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্রসে ক্লিক করলাম। ক্রসে ক্লিক করলে দেখবেন আপনার এখানে ২ টা অপশন কিন্তু শো করবে উপরে। একটা হচ্ছে আপনার সিক্রেট পার্স, আরেকটা হচ্ছে কি আপনার এখানে সোয়াইপ বেটা। তো অনেকেই কিন্তু কি করেন, সহজে কাজটা করার ক্ষেত্রে এই সোয়াইপ বেটা যে লেখাটা আছে, এটাতে ক্লিক করে ফেলেন। ঠিক আছে? এটা কিন্তু ভুলেও করা যাবে না। এখানে যদি আপনি সোয়াইপ বেটাতে ক্লিক করেন, আপনি অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যে ডলারটা লেনদেন করবেন বা যে ডলারটা নিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে পুরো ডলারটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন। মাঝেমধ্যে কি আপনার এটা এদিকেও নিতে পারবেন না, ওদিকেও নিতে পারবেন না। এরকম প্রবলেমের কিন্তু অনেকে শিকার হইছে অলরেডি আমাদের। তো যার কারণে কি আপনাদেরকে এই বিষয়টা সাবধান করে দেওয়া। এখানে যে সোয়াইপ ব্যাটা যে অপশনটা আছে, এটাতে টোটালি কিন্তু ক্লিক করা যাবে না। ঠিক আছে? তো আমরা সেক্ষেত্রে আমরা কিসে ক্লিক করব? আমরা এখানে উপরে যে সিক্রেট পার্স এ ক্রিয়েট নামে যে একটা অপশন আছে, এখানে ক্রিয়েট, সরাসরি ক্রিয়েট একটা ক্লিক করব। ক্রিয়েট এ ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? এরপর আমাদের করণীয়টা কি হবে? সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে যে কি, এখানে উপরে দেখবেন মেইন ওয়ালেট নামে একটা অপশন আছে, যে নামটা আছে এখানে একটা আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে যে 3 ডট নামে একটা অপশন আছে দেখেন, এই যে 3 ডট, এই 3 ডটে কি সরাসরি আপনি একটা ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন ম্যানুয়াল নামে একটা অপশন আছে। ঠিক আছে? এটা কিন্তু ব্যাকআপ করা নাই। আপনাকে কি বলতেছে? ব্যাকআপ নাও নামে কি একটা অপশন শো করতেছে। তো আমি সরাসরি এখানে ব্যাকআপ ম্যানুয়াল নাই কি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখবেন নিচে টিক মার্কের কিন্তু ২ টো অপশন আছে। এই যে একটা, এই ২ টা অপশন কিন্তু এখানে শো করতেছে। আপনারা কি দুটোতে এখানে ক্লিক করে দিবেন। দুটোতে ক্লিক করার পর নিচে যে কন্টিনিউ নামে একটা অপশন আছে, এই যে কন্টিনিউ, এই কন্টিনিউতে কি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে কিন্তু ১২ ডিজিটের কি সিক্রেট কোড শো করবে।
সিক্রেট কোড শো করার পর এখানে অনেকে কি করবেন, এই যে 12 ডিজিটের সিক্রেট কোডটা আছে, এই কোডটা দিয়ে অনেকে অ্যাকাউন্ট লগইন করা ট্রাই করবেন। ঠিক আছে? বা অনেকে ট্রাই কি করা তো দূরে যাক, অনেকে কি লগইন করে ফেলেন এবং ডলার নিয়ে নেন। তো সেক্ষেত্রে আমরা বলি, আমরা যে আপনাদের সামনে যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটা শুধু আপনি দেখতেছেন এমন কোনো বিষয় না। বা আমি যে চিন্তা করতেছি এটাতে আপনারা লগইন করবেন এমন না। অনেক পাবলিকরাও কিন্তু কি সেম মাইন্ডেড হইতে পারে। তো সেক্ষেত্রে অনেকেও কি এটা জানে যে আপনারা ভুল করে এটা লগইন করতে পারেন, বা আপনাদেরকে যদি সাবধান করে না দেয়, তো আপনারা যে ডলারটা নেবেন ওটা কিন্তু ওনারা নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কি একটা স্ক্যাম বা প্রতারণার শিকার হয়ে যাবেন আপনাদের অজান্তেই। তো এই ভুলটা কিন্তু কি কখনোই করা যাবে না। এখানে যে 12 ডিজিটের সিক্রেট কোড আছে, এটা হচ্ছে শুধুমাত্র আপনার একান্ত ব্যক্তিগত সম্পদ। এটা আপনাদের বোঝানো বা দেখানোর সুবিধার্থে এটা কিন্তু এখানে শো করা হইছে। তো এই ট্রাস্ট ওয়ালেটটা, আপনাদের এই ভিডিওটাতে যে ট্রাস্ট ওয়ালেটটা দেখানো হচ্ছে এটার সাথে আমাদের কোনো কানেকশন নাই, এবং এটা কিন্তু ভিডিওটার পর আমরা কেউ আর ইউজ করব না। এটা কিন্তু randomly পড়ে থাকবে। সো আপনারা কেউ এই যে সিক্রেট কোডগুলো আছে, 12 টি যে সিক্রেট কোডগুলা দিয়ে কেউ কিন্তু এখানে কি ট্রাস্ট ওয়ালেটটা লগইন করবেন না, এবং এটা আপনার ব্যক্তিগত সম্পদ। অ্যাকাউন্ট করার পরেও কিন্তু এটা আপনি কারো কাছে শেয়ার করবেন না। এমনকি আপনি যার মাধ্যমে এখানে আসছেন আপনার অফলাইন, কারোর কাছে কি আপনি এটা শেয়ার করবেন না। ঠিক আছে? এটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত সম্পদ। এটা যদি কারোর কাছে একবার চলে যায়, এটা এমন একটা সিক্রেট কোড, এটা চাইলেও আপনি ডিলিট করতে পারবেন না, বা আপনি এটা চেঞ্জেস করতে পারবেন না। এটা সবার জন্য লাইফ টাইমে একটাই কিন্তু বা একবারই কিন্তু আসে। ঠিক আছে? তো এটা যার কাছেই থাকবে সে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে লগইন নিতে পারবে, এবং আপনার যে ডলারটা থাকবে, আপনি যেটা ইনকাম করবেন সেটা কিন্তু তার আন্ডারে কিন্তু নিয়ে নিতে পারবে। তো এই যে সিক্রেট কোডটা আছে, এটা আমরা কি করব? এটা আমরা হচ্ছে আমাদের ফোনে, ঠিক আছে? যদি ক্যামেরা থাকে সরাসরি ক্যামেরাতে ক্লিক করে আমরা কি, এই যে দেখেন আমি দেখাই আপনাদের সুবিধার্থে, যে সাপোজ ধরেন আমি এখানে কি ক্যামেরাতে ক্লিক করব। ঠিক আছে? ক্যামেরাতে ক্লিক করে আমি চাইলে কি এটা ছবি তুলে রাখলাম সাপোজ। ঠিক আছে? আমি ধরেন আমি কি এভাবে কি এটা ছবি তুলে রাখলাম একটা, যেমন ধরেন দেখেন আমি কি একটা ছবি তুলে এখানে রেখে দিলাম। বা আপনি যদি চান আপনার অন্য একটা ফোনে, যে এখানে যে নোটপ্যাড আছে, ঠিক আছে? নোটপ্যাডে এই যে প্লাস আইকনটা আছে আপনাদের ফোনে, যে নোটপ্যাড আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, যে নোটপ্যাড, নোটপ্যাডে ক্লিক করবেন, নোটপ্যাডে ক্লিক করবেন, এখানে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে এই যে লেখাগুলো আছে এখান থেকে দেখে দেখে আপনার অন্য একটা ফোন আপনি এখানে টাইপ করে নিতে পারবেন। টোটালি যেন একটা ওয়ার্ডও ভুল না হয়। একটা ওয়ার্ড যদি ভুল হয় তাহলে এটা আপনি লগ ইন করতে পারবেন না। পরবর্তীতে আপনি অনেক বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। ঠিক আছে? তো এটা আপনি, আপনার যদি দুটো ফোন না থাকে, এখন বলতে পারেন যে ভাই আমার ফোন তো একটা, আমার তো দুটো ফোন নাই, তো সেক্ষেত্রে আমি কি করব? তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আপনার যেহেতু আপনি যদি স্টুডেন্ট হন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি আপনার যে খাতা এবং কলম আছে সেটা দেখে দেখে এখানে যে ওয়ার্ড গুলো আছে একটা একটা করে সিঙ্গেল ওয়ার্ড আপনি দেখে দেখে কোনো মিস্টেক ছাড়া, ঠিক আছে? একটা ওয়ার্ডও যেন ভুল না হয় দেখে দেখে সবগুলো ওয়ার্ড আপনি কি একটা জায়গায় লিখে রাখবেন। এই ভুলটা কিন্তু কখনো করা যাবে না। এখান থেকে কোনো ওয়ার্ড যেন আপনার মিস্টেক না যায়। ঠিক আছে? তো এই ওয়ার্ডগুলো যখন আপনি একটা খাতায় লিখে রাখবেন বা একটা জায়গায় ছবি তুলে রাখবেন, তখন আপনি কি করবেন? এখানে নিচে যে দেখেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে। এই কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এখানে একটা ওয়ার্ড আছে। তো হ্যাশট্যাগ যে 1 বা হ্যাশট্যাগ যে 2 বা হ্যাশট্যাগ 470, যে ওয়ার্ড গুলো আছে এগুলো কেন আসলো? আপনারা অনেকে বলতে পারেন যে এগুলা কেন? এগুলার কাজটা কি? হ্যাশট্যাগ 1 হচ্ছে, এই যে দেখেন আমি একটু ব্যাক দিয়ে দেখাই। এই যে এখানে যে ১ নাম্বার ওয়ার্ডটা আছে, হ্যাশট্যাগ 1 মানে হচ্ছে এখানে যে ১ নাম্বার ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে এখানে বসাইতে হবে। ঠিক আছে? দেন আমি আবার দেখাই। এই যে এখানে কি আছে? হ্যাশট্যাগ 4, কিন্তু দেখেন আপনারা ভালোভাবে হ্যাশট্যাগ কি লেখা আছে? যে হ্যাশট্যাগ 4 কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে? তো হ্যাশট্যাগ 4 মানে কি? এখান থেকে এই যে ৪ নাম্বার যে ওয়ার্ডটা আছে, এই ৪ নাম্বার ওয়ার্ডের কথা কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে? এই যে ৪ নাম্বার যে ওয়ার্ডটা আছে, এই ৪ নাম্বার ওয়ার্ডের কিন্তু এখানে কিন্তু বলা আছে। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাই এটা একটা দেখে একটা কিভাবে লিখবো? তো সেক্ষেত্রে আপনাদের আমি কিন্তু বলে দিচ্ছি, একটা জায়গায় সেভ করে রাখবেন বা একটা পিক তুলে রাখবেন বা একটা জায়গায় লিখে রাখবেন, এবং হ্যাশট্যাগ 1 2 3 4 পুরো নাম্বারটা দিয়ে রাখবেন। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে আমার যে এখানে যে ছবি তোলা আছে, আমার যে এখানে যে ওয়ার্ডটা ছবি তোলা আছে আমি এখান থেকে দিব। ঠিক আছে? এখান থেকে দেখার পর দেখেন এই যে হ্যাশট্যাগ 1 এ কি ওয়ার্ড কোনটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে হ্যাশট্যাগে যে এখানে যে লেখাটা আছে আমি কি করব? এখানে কি এটা বসায় দিব। যেমন হ্যাশট্যাগ 1 আছে এই যে এই ওয়ার্ডটা। ঠিক আছে? এবং হ্যাশট্যাগ 4, যে হ্যাশট্যাগ 4 এ কোন ওয়ার্ডটা আছে? হ্যাশট্যাগ 4 আছে হচ্ছে এই যে এই ওয়ার্ডটা। ঠিক আছে? দেন কি আছে? হ্যাশট্যাগ 7, হ্যাশট্যাগ 7 এ কোন ওয়ার্ডটা আছে? হ্যাশট্যাগ 7 আছে এই ওয়ার্ডটা। এবং হ্যাশট্যাগ 10 এ কোন ওয়ার্ডটা আছে? হ্যাশট্যাগ 10 এ ওয়ার্ড আছে এটা। এখন আপনি বলতে পারেন, ভাই এটা আপনি কই থেকে দিলেন? আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে ক্লিয়ার করে দেই। আমার ফোনে কিন্তু একটা জায়গায় কি আমি পিক তুলে রাখলাম আপনাদের সামনে, এবং কি একটা জায়গায় কিন্তু আমি বা একটা নোটপ্যাডে লিখে রাখলাম, বা একটা খাতা কলমে কিন্তু আমি লিখে ওখান থেকে দেখে কিন্তু বললাম। তো সেম ভাবে আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করবেন। তো যেহেতু এটা কপি করার কোনো অপশন নেই, সেক্ষেত্রে আপনাদেরকে এটা কিন্তু করতে হবে মাস্ট বি। পরে কিন্তু পস্তাইলে কিন্তু হবে না। ঠিক আছে? যেহেতু এটা আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো এই ওয়ার্ডগুলো দেওয়ার পর আপনি কি করবেন? এখানে যে নিচে যে কনফার্ম নামে একটা অপশন আছে, সরাসরি এই কনফার্ম একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে আপনারা কি আপনাদের ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপসটা আছে এটার ভিতরে চলে আসবেন, এবং কি আপনার যে ম্যানুয়াল যে অপশনটা আছে এটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের কাজটা এখানে কমপ্লিট। তো চাইলে আপনি কিন্তু আপনার এখানে ওয়ালেটে নামটা দিতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে আমার নামটা দিলাম। সাপোজ আমার নামটা কি আমি এখানে দিয়ে দিব। সাপোজ আমি কি আমার নামটা এখানে দিয়ে দিলাম।
ঠিক আছে? আমার নামটা দেওয়ার পর আমি কি করলাম? এখানে যে উপরে টিক মার্ক যে একটা অপশন আছে, এই যে টিক মার্ক অপশনে গিয়ে কি আমি এটা সেভ করে নিলাম। তো এরপর আমার করণীয় কি হবে? এরপর করণীয় হচ্ছে আমি এখান থেকে একটা কি ব্যাক করে দিব। ব্যাক করার পর নিচে যে দেখেন এখানে ম্যানেজ ক্রিপ্টো নামে একটা অপশন আছে, দেখেন নিচে ম্যানেজ ক্রিপ্টো। এটা থেকে আমি সরাসরি একটা ক্লিক করে দিব। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে দেখেন ৪ নাম্বার অপশনে কিন্তু একটা বিএনবি আছে। ঠিক আছে? তো আপনাদের এখানে হয়তোবা ৪ নাম্বারের নাম আসতে পারে বা অন্য ওয়ার্ডও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই ইন্টারফেসটা ভালোভাবে একটু দেখে রাখেন। এই যে ব্লাক কালার আমাদের যে বিএনবি স্মার্ট চেইন যে অপশনটা আছে, এটা কি করব আমরা এখান থেকে? এই যে এখানে অনে ক্লিক করে কি আমরা এটা এখান থেকে অন করে দিলাম। দেন উপর যে একটা সার্চ বার আছে, সার্চ বার আমরা সরাসরি ক্লিক করব। সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করব যে BUSD। ঠিক আছে? BUSD লেখার পর এখানে আমার এখানে ২ নাম্বার আসছে। আপনার এখানেও কি সেইম ভাবে ২ নাম্বারে হয়তো নাও আসতে পারে। তো আপনি এখানে লেখাটা খেয়াল করুন। ২ নাম্বারে যে অপশনটা আছে এখানে কি লেখা আছে দেখেন? BUSD টোকেন বিএনবি স্মার্ট চেইন। ২ নাম্বারে যে অপশনটা আছে আপনি কি করবেন? এখানে যে অন যে অপশনটা আছে, অনে ক্লিক করে এটা কি আপনি অন করে দিবেন। তো ওয়েল দেন আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেট সেটআপটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে? তো এখন আমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছি, ঠিক আছে? তো যাদের একটুকু হইলেও কি হেল্প হইছে, তো সেটা আপনারা কমেন্ট করে জানায় দিবেন ভিডিওটা কতটুকু আপনাদের জন্য ভালো বা হেল্পফুল হলো। ঠিক আছে? এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য আরো নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের সামনে প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।